মানে কেউ যদি আপনার বলে যে মানে আপনার বাবা একজন ডাকাত বা আপনার বাবা তো এরকম খারাপ কাজগুলো করে। আমার বাবা ডাকাত না, আমার বাবা খারাপ কাজ করে না, আমার বাবা দিনমজুরি কাজ করে। বিয়ের পরে কিন্তু ঠিকভাবে চলতে পারেনি। উনি জলদস্যু ছিলেন, উনি বন্ধুদের সাথে খারাপের পথে গিয়েছিলেন। এজন্য মানে সংসারটা ভালো করে চালাতে পারতো না। আমার স্বামী কি নাম? মঞ্জুর রহমান। কতদিন যাবতে অপরাধ করতেছিল? প্রায় 19 বছর হয়েছে। আপনার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 13 বছর হয়েছে। যখন আপনার বিয়ে হতো কি আপনি জানতেন যে উনি জলদস্যু ছিলেন? জানতাম, কিন্তু ওনার মা বাবা হয়তো মাথা নত করে নিয়েছে এটা। এরপর মানে আপনার যে সাংসারিক জীবন, ওটা কিন্তু আমাদের সাংসারিক জীবন ঠিকভাবে করতে পেরেছে। বিয়ের পরে কিন্তু ঠিকভাবে চলতে পারেনি। উনি জলদস্যু ছিলেন, উনি বন্ধুদের সাথে খারাপের পথে গিয়েছিলেন। এজন্য মানে সংসারটা ভালো করে চালাতে পারতো না। এখন যে আপনার স্বামী আলোর পথে ফিরে আসছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার মানে স্বামীর সামনের ভবিষ্যৎ উনি কি পরিকল্পনা? ভালো ভবিষ্যতে ভালো হওয়ার জন্য, ভালো পথে যাওয়ার জন্য। মানে আমার 3টা মেয়ে, তো ওনার মানে সহযোগিতার জন্য মানে সরকারের কাছে, মানে প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার জন্য অংশগ্রহণ করছি। আচ্ছা, উনি যে অপরাধ জগতে ছিল সবচেয়ে আপনার খারাপ সময় কখন পার হয়েছে? যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন কষ্ট বুঝিয়ে হয়েছে। বলেন। বাচ্চা যখন হয়েছে তারপরে মানে কষ্ট ছিলাম। 3টা আমার মেয়ে, একটা মানে 12 বছর হয়েছে, আর একটা 5 বছর, একটা 3 বছর। ঠিকভাবে চলতে পারেনি, উনি তো বাড়িতে আসতে পারে না, এই জন্য মানে ভালোভাবে সংসার চালাতে পারতো না। কষ্টের মধ্যে সংসার চালাতো, একদিন করে মানে 3 দিন করতে পারে না, কষ্টের মধ্যে দিন চালাতো। উনি খারাপ পথ থেকে ভালো পথে আসছে, হ্যাঁ, সেই জিনিসটা আসলে আপনার চোখে কেমন? ভালো ভালো দেখছি। মানে কেউ যদি আপনার বলে যে মানে আপনার বাবা একজন ডাকাত বা আপনার বাবা তো এরকম খারাপ কাজগুলো করে। আমার বাবা ডাকাত না, আমার বাবা খারাপ কাজ করে না, আমার বাবা দিনমজুরি কাজ করে। এগুলা মানুষে শত্রুমি করে আমার বাবাকে এরকম করছে। আর আজকে এরকম একটা সম্মানিতভাবে আনছে সরকার, এটার জন্য অনেক খুশি আমরা। এখন সরকারের কাছে আপনাদের পরিবারে কি দাবি? এখন সরকারের কাছে আমাদের দাবি দোয়া করা, আর দোয়া করা, প্রার্থনা করা সরকারের কাছে। কি চান সরকারের কাছে? আপনি একজন মেয়ে, আমি আমার বাবার জন্য চাই, আমার সম্মানিত একটা মানে আমার বাবা ভালো চাই, এরকম সরকারের কাছে ভালো চাই, সরকারে ভালো হওয়ার সুযোগ আছে। যিনি দূরদর্শী বা উনি আপনার কি হন? আমার স্বামী আচ্ছা, উনি যখন এই কাজে ছিল তখন আপনার সংসার কিভাবে চলছে? অনেক খারাপ কাজে ছিলেন না, শুধু একটা মাত্র মামলা ছিল। ওনার যখন 10-12 বছর 13 বছর চলতেছে নাকি বলে নাকি করে হয়েছে, তখন আমাকেও বিয়ে করেন। সেটাকে বিয়ের আগে চলেছিল, উনি নাকি বিয়ের আগে। বিয়ের আগে তখন সংসার চালাতে বা বিয়ের পরে উনি এই ধরনের কাজ না, আমার স্বামী কোনো এরকম সংসার চালাতে কোনো অসুবিধা হবে না, কারণ মনের ভিতরে একটা ভয় থাকতো আর কি। রাত্রে ঘুমাতে গেলে, ঘরে আসলে বা বাইরে থাকলে ভয় ভয় থাকতো। একটা ছেলে তো আমার শাশুড়ি, আর ওরা নাকি 4 বোন আছে, একটা ছেলে। এই জন্য পিছিয়ে কেউ নেই আমার স্বামী, এই জন্য মানে ভয়ে ভয়ে মানে কি দিন কাটাতে আর কি। আচ্ছা, আপনার স্বামী তো জলদস্যু, এটা এখন সবাই জেনে গেছে বা আগে থেকে জানতো। তো এই বিষয়টা যখন মানুষ বলে যে তুই জলদস্যু, তখন এই জিনিসটা আপনার কতটুকু খারাপ লাগে বা কষ্ট লাগে? হ্যাঁ, খারাপ লাগে, কোনটা অনেক কষ্ট লাগে, কারণ একটা ছেলে সৎভাবে পরিষ্কার করে খাওয়াতে পারবে, এভাবে যদি মানুষে যদি বললে আমার মানে কি মনে অনেক কষ্ট পাতাম আর কি। এখন সরকারের কাছে চাই আমার স্বামী যেন ভালো হতে বা ভালো করে যেন চলতে পারে আর কি, এটা চাই। ভালো একটা চাকরি সরকারের কাছে মানে কি চাই, যদি ওখানে যদি থাকলে মানুষে যদি আবার মানে কি যদি করে, এই জন্য আর কি। কারণ একটা ছেলে আমার শাশুড়ির জন্য ভয় লাগে আর কি। আচ্ছা, আপনার তো ছেলে সন্তান না মেয়ে সন্তান? আমার 2টা মেয়ে আছে। আচ্ছা, তো এখন তো ওর বাবা জলদস্যু থেকে ফিরে এসেছে, আসলে মেয়েদের জন্য এখন সাংসারিক প্ল্যান হিসাবে আপনি মেয়েকে কি বানাতে চান? আমার মেয়েকে ভালো লেখাপড়া করাতে চাই আর কি। আর স্বামী মানে দীর্ঘদিন 8 বছর পরে মানে ঘরত আসা যায়, ঘরে নাই, মানে আর ছেলে মেয়ে বেশি কষ্ট।
মানে উনি টিয়া মনে চাইলে দি ফেরাইতে পারে, মনে না চাইলে দি না ফেরাই। আমি মানে নিজের বাপের বাড়ির তুমি নিয়ে দিয়া অন্য বাড়িতে হাজ করিয়া মানে হষ্ট করি আর পয়সা লেখাপড়া করে মানে। আর এই আর জামাই বাসা যাই করে যাই না পারে দে পয়সা বাপটা হেন না পারে দেই আর লেখারে মানুষ হত আর পয়সা এনে দেয় তোর বাপকে করার নাই হতে চারি ফুটি মানুষ বকুনে আর ফলে স্কুলত গেলে মানে পরামর্শ করে দেয় মন খারাপ করে দেয়। আর মা বাবা বকুনে খুশি আসিয়ে আর জামাইয়ের হাতে সামর্থ্য তাই খুশি দি ফেরাই। আচ্ছা, আপনার স্বামী কি কাজে যে কাজটাতে জড়াই গেছে? আমি মানে দুশ্মনী করি এটা কিন্তু ফাঁসের মানসি মানে জিয়াতে মানে নারী নির্যাতন খেয়ে জিয়াদে উনি করে মানে এলিস্টিংয়ের হাস এই মানে তারা দুশ্মনী করি এবারে মিথ্যা মামলা করি এরা মানে তারা দুশ্মনী করি দিয়ে দেয় মানে এটা যেন চলিত ফিরিস না পারক মানে যেখানে আশেপাশে বাসা নাই ও মানে ইতারা হয় পাক বাক এসে আবুল তাবুল হত ডালে হয় মানে আই তো নিজের মাটি থাকি তো আই এনার টেনশন তো আর ফাঁসার বাপডা হিনা ফারাত দেই আর ফাঁসার সুন্দর করে লেখাপড়া করে তারি ফানি সুন্দর চলিত তারি ফানি এই আই এত সমস্ত খুশি আজ আমার আই দিহাড়াই আমার মাননীয় প্রধানমন্ত্রী তো নাচ জামাই বলে আই মুক্ত চাই।